গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সকালবেলা ব্রেকফাস্টের জন্য পাউরুটি নিয়ে নিলাম। ওদিকে বিট্টু দাদা জলটা ভরছে। চেক করছিলাম ব্রাউন ব্রেডটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট। আর ইনগ্রিডিয়েন্ট লিস্টের মধ্যে দেখতে পাচ্ছি এখানে ব্রাউন ব্রেড বলছে, বাট ব্রাউন ব্রেডের মধ্যে 30% আছে হচ্ছে আটা, 30% ময়দা, বাকি তো সুগার ফুগার এগুলো দিয়ে থাকে। স্যাটিসফ্যাক্টরি নয় মডার্নের এই ব্রাউন ব্রেডটা। সকাল সকালে জল বহে বহে উপরে নিয়ে আসা, একদম সকালবেলা কাসরাত হয়ে যায়, মেহনত হয়ে যায় পুরো। এইখানে রাখলাম। ফাইনালি কালকে থেকে ঠান্ডাটা একটু একটু ফিল হচ্ছে। সকালবেলা উঠে জ্যাকেট ছাড়া বসা যাচ্ছে না। কেমন চলে আও, চলে যাও, যাও চলে যাও। ইয়া উঠে বসো, উঠে বসো, এসো উঠে বসো। এর একদম একজন ছেলে যার কোনো ঠান্ডা ফান্ডা কিছু লাগে না, সবসময় এই সেই আর পাতলা এইগুলো পরে ঘুরে বেড়াবে। রাত্রেবেলা ওর মহর গায়ে চাদর দিয়ে দেয়, লেপ দিয়ে দেয়, আর কিছুক্ষণ যাওয়ার পরে সেই চাদরটা লেপটা খাট থেকে সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে এমনি শুয়ে থাকে। আর আমি বুঝতে পারি না কেন এটা করে। ওর কি সত্যি সত্যি অ্যাকচুয়ালি ঠান্ডা লাগে না? আমার তো যদি বলুন কালকে থেকে ভালোই ঠান্ডা লাগে, শীত লাগে। কি তোমার শীত লাগে না? তোমার শীত লাগে না? নয় না, ওকে। দেখি একটু নিয়ে যাই, নিয়ে গিয়ে চাদরটা গায়ে দিয়ে নিয়ে আসি কিছু একটা। অনু ওর গায়ে কিছু দিয়ে দাও তো। হ্যাঁ, বাইরে বসে আছে, বাইরে হাওয়া দিচ্ছে। ব্রেকফাস্ট করে যাবো বাজার করার জন্য। বাজারটা করে দেবো আজকে। আর কালকে আমাদের যাওয়ার প্ল্যান আছে একটা জায়গায় স্পেশাল ঘুরতে। এখনো পর্যন্ত প্ল্যান তো আছে, বাট তার জন্য কিছু বাজার ফাজার করে রাখতে হবে আজকে। বাজারটাগুলো করে দেবো। আসো বসো, এবার বসো। এবার আর কোনো সমস্যা নেই, গায়ে দিয়ে নিয়েছো, আমি নিশ্চিন্ত। এবার তুমি এখানে বসে 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 দেখো বাইরে। না, এটা খুলবে না, মাথা দিয়ে খুলবে না, কানটা থাকা দেওয়া থাকুক। হ্যাঁ বাস বাস, দেবে না, হ্যাঁ খুলবে না। ঠিক আছে, এখন পর্যন্ত কাঁপছিস কেন রে? হ্যাঁ, এই তো গায়ে দিতে চাইছিলি না, এখন আবার কাঁপছিস। কি করে কাঁপছে এরকম ভাবে? কি কি হয়েছে? কি যা আজকে ভেবেছি নিয়ে যাবো চুলটা একটু সেট করে নিয়ে আসার জন্য। চুলটা যেরকম সবসময় হয়ে থাকে। হ্যাঁ ঠিক আছে, ওকে শো। যা, তুমি গণেশ ফেলে দিলে? আচ্ছা রুক যাও, हम उठा देते, तुम बैठो हम उठा देते। যা, তুমি নেমেই গেছো, তোলো। হ্যাঁ তোলো না, নমো করো। A few moments later. এখানে সকালবেলা ব্রেকফাস্ট এসছে পাউরুটি, আর ওদিকে আছে চা। এই পাউরুটিটা পিনাট বাটার সমেত, পিনাট বাটার স্যান্ডউইচ। এরা বাদর তৈরি হয়েছে। একবার ওর মায়ের গলে লাভ দিচ্ছে, একবার আমার গলে লাভ দিচ্ছে। ওই দেখো, একবার মায়ের গলে লাভ দিচ্ছে, একবার আমার গলে লাভ দিচ্ছে। বাদর একটা। হ্যাঁ রে বাদর, তুই একটা মিনিট বসতে পারিস না? হ্যাঁ, তুই কোন প্রজাতির বাদর? হ্যাঁ, তুই কোন গ্রেডের বাদর? বল, তুই কোন গ্রেডের বাদর? বল। সকালবেলা ওর ফেভিকুইক দিয়ে ওর একটা খেলনা গাড়ি ভেঙে গেছে, সেটা ফেভিকুইক লাগাচ্ছিলাম। আঙ্গুলের মধ্যে ফেভিকুইক লাগিয়ে বসে আছে, আবার সবাইকে দেখাচ্ছে খুলে ঠিক করে দেওয়ার জন্য। কি এখানে কি হয়েছে এখানে? হ্যাঁ, ঝুমকা। 1 hour later. আমি আর বিট্টু একটু এলাম মামাবাড়িতে। এখানে অ্যাকচুয়ালি সমস্ত কিছু ফাইনালি ছবি কিছু ছিল, সেগুলো নিয়ে যাওয়ার। এই যে দেখতে পাচ্ছ সব কাঠ ফাট গুলো রয়েছে, এগুলোকে সমস্ত কিছু যেগুলো পড়ে যাচ্ছিল টুকটাক জিনিসপত্র কিছু দিয়ে দিচ্ছে। সকালবেলা চা খেয়ে একটুখানি বাজারে গেছিলাম, বাজার থেকে মাছ আর টুকটাক জিনিস এনে দিলাম। আর আমরা দুপুরবেলা আজকে বাইরে বিরিয়ানি খাবো, কারণ কালকে আমরা বাড়ি চলে যাবো। কারণ কালকে থেকে আবার ডায়েট, আবার সে একঘেয়ে খাওয়া। আজ একটুখানি বিরিয়ানি খেয়ে যাবো। এইখান থেকে দিদার ছবিটা আর দাদুর ছবিটা নিয়ে নিয়েছি। আর এই ছবিগুলোর অবস্থা না, ছবিগুলো ভালো আছে, বাট এই ফ্রেমগুলোর অবস্থা ঠিক নেই। তো আমি বিট্টুদাকে সাজেস্ট করলাম কি ফ্রেমগুলো একটু ঠিকঠাক করিয়ে তারপরে নিয়ে যাওয়ার জন্য, না হলে অবস্থাগুলো খুবই খারাপ। মানে আমি যদি একটা তোমাদেরকে দেখাই, তুমি বুঝতে পারবে অবস্থা কি। এটা নামানো হয়েছিল, আর পিছনের অবস্থাটা দেখো জাস্ট। ছবিটা কিন্তু ভালো আছে, আমার দাদুর ছবি, বাট ছবিটা ভালো আছে। ওয়ান লাস্ট টাইম আজকে সমস্ত কিছু এখানে, এবার হ্যান্ড ওভার জাস্ট বাকি রইলো। এই ঘরটাতে কতটা ছোটবেলা থেকে কাটিয়েছি। এই ছবিগুলো নিয়ে যাচ্ছি। স্নান টান করে উঠে একটু বেরোচ্ছি খাবার আনার জন্য। বাড়িতে এলাম, তখন বাড়িতে এসে স্নান করলাম। তারপরে এত ঠান্ডা লাগছে এখন ধামার বাইরে। এই লাস্ট 2 দিন ধরে ঠান্ডাটা পড়েছে না, স্নান করার পর সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। আমাদের প্ল্যানিং ছিল আজকে থেকে কালকে চলে যাবো, বিকজ অনেকদিন হয়ে গেল আমরা এখানে এসে থাকছি। ঘরেও অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, প্লাস অফিসেরও কাজ এখান থেকে করতে একটু প্রবলেমই হয় সেই সব কারণের জন্য। বাট তারপরে ডিসাইড করেছিলাম আবার যে আমরা একটুখানি চিড়িয়াখানা ঘুরে তারপর যাবো। একবার চিড়িয়াখানা যাওয়ার ডিসিশন হলো, সকালবেলা ডিসাইড হলো যাবো না। আবার দুপুরবেলা বাড়িতে আসার পর ডিসাইড হলো কি যাবো। এখনো পর্যন্ত ফাইনাল আছে কি কালকে চিড়িয়াখানা ঘুরতে যাবো, চিড়িয়াখানা ঘুরে কালকে রাত্রেবেলা ফিরবো। আজকে আর ফিরবো না, খাওয়ার দাওয়ারটা আজকে বিরিয়ানি খাচ্ছি। তারপরে মাঝখান থেকে এসবের চক্করে কি হলো, আমাদের বানানোর কথা ছিল চিকেন আর পরোটা। ভেবেছিলাম কালকে ওইখানে নিয়ে গিয়ে চিড়িয়াখানার ওখানে বসে খাওয়া দাওয়া করবো, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ চিড়িয়াখানা ঘুরবো।
বাট এইসবের চক্করে চিকেন ফিকেন কিছু কিনিনি, ডিসাইডই করে উঠতে পারছিলাম না যাবো না। এখন কালকে কি খাবো সেটা নিয়ে একটা কনফিউশন আছে, রাত্রের মধ্যে সেটাও সর্ট আউট করে নেবো আশা করি, হোপফুলি দেখা যাক। দ্যাট ইজ দ্য দোকান। 3টা বিরিয়ানি পার্সেল, চিকেন বিরিয়ানি পার্সেল হবে 3টে। আমাদের 3 জনের জন্য নিলাম চিকেন বিরিয়ানি। বিট্টু দাদা আর মামা খেয়েছে হচ্ছে মাছ ভাত। মামা তো বিরিয়ানি ভালো খায় না, আর বিট্টু দাদা আজকে বলে ভাত দিয়েই খাবে, তাই জন্য। এইবার যেটা আমার বলার ছিল, আমার রেস্টুরেন্ট যেহেতু বেশ অনেকদিন ধরে বন্ধ চলছে, তো আমাদের অনেক জিনিসপত্র যেটা ছিল কি বিট্টু দাদার বাড়িতেই আমাদেরকে স্টোর করতে হয়েছিল, সুযোগ নেই অন্য জায়গায় শিফট করার, বিকজ কোনো লোকেশন পার্টিকুলার নেই যেখানে গোডাউনে আমি রাখবো জিনিসপত্র। এবার ওদের যেহেতু শিফটিং হচ্ছে, বেশিরভাগ জিনিস তো শিফটিং তাও করে নিয়েছি, কিছু কিছু জিনিস যেগুলো শিফটিং করার কোনো উপায় ছিল না সেগুলোকে বিক্রি করতে হতো। এবার সেল আউট করেছি, এক একটা জিনিসের যে দামে কিনেছি আর যা দামে বিক্রি করেছি, মানে জাস্ট নট আ 1% অনলি। আজকে বিক্রি করলাম হচ্ছে যে আমাদের সাইন বোর্ডটা ছিল, সেই সাইন বোর্ডটাকে। এবার সাইন বোর্ডটা বিক্রি করাতে মানে আমার বানাতে লেগেছিল 25,000 অ্যারাউন্ড আই থিঙ্ক, আর আমি ওটাতে সেল করে পেয়েছি হচ্ছে 150। ওই বাংলায় একটা কথা আছে না, যে কিনতে পাগল বেচতে ছাগল, আমাদের অবস্থা হচ্ছে সেই রকম। আর যখন ঠেকায় পড়া হয় তখনই বিক্রি করতে হয়, আর ঠেকায় পরে বিক্রি করলে এরকমই ব্যাপারটা হয়ে যায়, কিছু করার নেই। এবার ভালো এটা আছে কি, কিচেন ইকুইপমেন্টস গুলো আমি আগেই শিফট করে নিয়েছিলাম, যেহেতু ক্লাউড কিচেন ফরম্যাটে চলছে, তো সেইখানে ওগুলো রেখে দিয়েছি, রাখতে পেরেছি। বাট তারপরেও সব জিনিস তো অবভিয়াসলি শিফট করা পসিবল নয়, যার জন্য আমাকে এই মুরগিটা হতে হলো, কিছু করার নেই। এই যে জায়গাটা, এখান থেকে ডিরেক্টলি নিমালিপুর ব্রিজটাতে ওঠা যায়। আমি যদি বিকেলবেলা বেরোই তোমাদেরকে দেখাবো। তখন সবকিছু বিক্রি করে যাওয়ার সময় একটা ভালো টুল বিক্রিওয়ালার দোকানে রয়ে গেছে, সেটা আমি নিয়ে ওপর ঢুকবো। এই সেই টুল যেটা ও কাবাড়ির দোকানে রেখে দিয়ে চলে এসেছিল, বলছে ভেঙে ঢুকায়নি, এটাই ভাগ্য ভালো, বস্তা ঢুকিয়ে দিয়েছিল, আর একটুখানি হলে ভেঙে ঢুকিয়ে দিলে ব্যাস হয়ে গেছিল গল্প। হ্যাঁ ভাই। Later that same evening. গুড ইভিনিং সবাইকে। এখানে আসার পর থেকে দুপুরবেলা মানে রাত্রেবেলা এত লেভেলের ঘুমানো হচ্ছে, ঘুমাচ্ছি থানার বাইরে। খেয়ে দিয়ে উঠে শুয়েছি, এখন অলমোস্ট 7টা বাজে, আর জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। এতটাই ঘুমানোর মানে এখানে চলছে, মানে বলে না এই সেই একদম সুখের জিন্দগি, মজানি লাইফ, ওরকম ব্যাপারটা এখানে আমি ফিল করছি। এখানে কালকে বাড়ি চলে যাওয়ার পর এটা ফিল হবে না, বাট এখানে তো কমসে কম ফিল করলাম। শুধু আমি বলে না, আমার মা, অনু, সবাই তাই, সবাই তাই, সবাই তুমি ওই হলো ওইরকমই ব্যাপারটা, আমিও ওরকম রোজ জেগে থাকি, কিন্তু ঘুমের মধ্যে এইটা। ফ্যামিলিতে এই যে 4 জন, এই 4 জন হচ্ছে দুপুরবেলা ঘুমায়, সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠে 7টা থেকে করে। এইখানে যবে থেকে এসছি, প্রথম 2-3 দিন ছাড়া, ইনিশিয়াল 2-3 দিন ছাড়া, এই যে চলছে ঘুমানো আমাদের একদম, এটা প্রত্যেকের। সকালবেলা 9টা থেকে ঘুম থেকে উঠি না, আর এই সন্ধ্যাবেলা 7টা থেকে ঘুম থেকে উঠি না। সে তো অ্যালার্ম পড়ছিল তোমার, তাতেও সমস্যা, অ্যালার্মটাকে বন্ধ করে দিয়েছি, বাধ্য হয়েছি বন্ধ করতে, কিনা ঘুম ভেঙে যায়। ও তা কি মিথ্যা কথা বলছো? তোমরা অনেক সকালবেলা 6টার সময় ঘুম থেকে ওঠো? আজব তো। আমি তো ভালোই বলছি, আমরা ছুটি কাটাতে এসেছি, ছুটি কাটিয়েছি। আমার ছেলের কেরামতিটা দেখো খালি, ওর যতটুকু বয়স তার হাবভাবটা খালি দেখো, ওর মানে কত বড় হয়ে গেছে। ও বাবা চুমু দিচ্ছে, আচ্ছা আমার ছোনা বাবা, আমার ছোনা বাবা। তুমি খাও, এটা তোমার চা, হ্যাঁ তুমি খাও। গরম কিন্তু, গরম শোনা, গরম। শোনা বাবা, শোনা বাবা। এখন খাবো চা আর বিস্কিট। এইটুকু কাপের চা খেয়ে আমাদের ঠিক পোছায় না। চাটা এখানে অনেকটা কমে গেছে, চুমুক দিয়ে খেতে পারে না, চামচ নিয়ে চামচ দিয়ে তুলে খাবে। দেখি কিরম ভাবে চামচ দিয়ে তুলে খায় বাবু। আচ্ছা বাবা, ঘোটাতে হয়? আরে বাবা, আচ্ছা ঘুরিয়ে তারপর কায়দা কেন দেখো না। তুমি ভালোই কায়দা শিখেছো বাবা, ভালোই কায়দা শিখেছো। কি হচ্ছে? দুঃখ হয়েছে? চা খেতে দেয়নি মা, ওর চাটা শেষ হয়ে গেছে, আমার থেকে চা চেয়েছে। ওর মা ওকে বলে চা হয়ে গেছে, খাওয়া চলে যাচ্ছে, ঠিক আছে। দুঃখের চোটে কোনায় গিয়ে বসে আছে। কি হয়েছে? চলে আছে এখানে, চলে আছ, চা খেতে হবে, তুমি চলে আছো আমার কাছে। কি করবে বুঝে উঠতে আছে ও, কি মানে ওটাকে কি চারিদিকে ছড়িয়ে নিয়ে বসলি? রাগ দেখো না ছেলে আমার। বাবু না বাবা, খাবারগুলো নিচে পড়ে যাচ্ছে। 1 hour later. আমরা এসেছিলাম একটু বাজারে, এই তালাটা নিল বিট্টু দাদা, আর একটু যাচ্ছি ওইদিকে। বিট্টু দাদা ওই সাইডের দোকানটাতে গেছে জিনিসপত্র নেওয়ার জন্য। রোববারের বাজার না, একদম বাজার অলমোস্ট ফাঁকা হয়ে গেছে। বাজার এদিকে অলমোস্ট বন্ধ, এদিকেও অর্ধেক দোকান বন্ধ।
এইদিকেও অর্ধেক দোকান বন্ধ, বাস 2-4টা দোকানই খোলা আছে আজকে। তাও বাজারের এখানে একটু হলেও চেহেল পেহেল আছে। আগের রোববার যখন আমি বাজারে এসেছিলাম এখান থেকে ওষুধ নেওয়ার জন্য, কিছুই ছিল না ভাই, মানে লিটারালি কিছু ছিল না, একদম ফাঁকা ধুধু করছে পুরো। লাস্ট কাজ আমাদের রুটি নেব, রুটি আর তরকা রাত্রাবেলার জন্য। যখন গেছিলাম তখন খুব ভিড় ছিল, একটু আগে যাওয়ার সময় দেখা গেল এখানে প্রচন্ড ভিড় ছিল। এখন এক্সপেক্ট করিনি এতটা ফাঁকা পাবো, বাট ফাঁকা পেয়ে গেছি। এখন এমনি দাঁড়াই একটুখানি, আর অনু গেছে একটুখানি মিষ্টি খাবে। এদিকে হচ্ছে আমার তরকা, আর ওইদিকে একজন মিষ্টি খেতে ব্যস্ত। 5 minutes later. কি ভাই, মিষ্টি মিষ্টি খাওয়া হয়ে গেল? হ্যাঁ আচ্ছা, এক পোস্ত খেয়েছো, এক পোস্ত নিয়েছো, বাহ ভেরি গুড। আমি যে এত মিষ্টি ভালোবাসি না সেটা অলরেডি সবাই জেনে গেছে তুমি একটা মিষ্টি ভালোবাসো। গরম গরম ছিল, গরম গরম। বাহ খুব ভালো কথা, গরম গরম খেয়েছো, গরম গরম নিয়ে যাচ্ছো, ঠান্ডা করে খাবে, ভেরি গুড। এই নিলাম রাত্রের খাবার, রুটি আর তরকা। ঠান্ডা লাগছে কমই লাগছে আমার এই মুহূর্তে, চান করে ওটা বেশি ঠান্ডা লাগছিল আমার। আমি তো কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে যাচ্ছি না, হুম। এই জন্য এরকম। যদি বিয়ে বাড়ি যেতাম তাহলে তো শুধু দেখতে, তাহলে ঠান্ডা লাগবে না। একদম পুরো ঠান্ডা ঠান্ডা, কোথায় যায় ভগবান জানে। অনু এই বছরে একটাও বিয়ে বাড়ি পায়নি তো, তাই জন্য অনুর মনে খুব দুঃখ। আগের বছর তো ভালো ছিল, দুটো বিয়ে বাড়ি পেয়েছে, দুটো। এবারে তাড়াতাড়ি ওই বিট্টু দাদার বিয়েটা যদি হয় তাহলে একটা বিয়ে বাড়ি হলো আমাদের, আর কি এই কিছু লাগবে। ব্লগার গুলোকে ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে বিয়ে বাড়িতে, ঠিক আছে? যাদের বিয়ে তারা ভিডিও ছাড়ার আগেই ব্লগার গুলো অর্ধেক ব্লগার গুলো বিয়ে ছেড়ে দিচ্ছে, কেন ওদের চ্যানেল থেকে কোনো ভিডিওই আসেনি, পরের চ্যানেল থেকে ভিডিও দেখে মাথা খারাপ। যে বিয়ে করে, जो बकरा कट रहा होता है वो थोड़ा ही अपना वीडियो शेयर कर सकता है। वो शेयर तो वो करेगा ना कि जो बंदा मजे में है ना, वो यही बात है ना। वो जो बंदा कट रहा है उसका क्या है, वो क्या शेयर करेगा अपना जिंदगी का दुख। বলতে চাইছো তার মানে বিয়ে মানে দুঃখ, কারোর জন্য তো বটেই তার মানে তোমার জন্য দুঃখ না, আমি এরকম কিছু বলিনি। না। তোমার কথাবার্তার টোনের মধ্যে লাগলো খুব দুঃখ। তোমার টোন নিজের কাছে থাকো। ঘরে এসে একটু ব্যালকানিতে বসলাম, এবার ডিনারের আগে অব্দি একটু ব্যালকানিতেই বসবো, মানে এরকম নজারা ফের পাবো না ঘরে গিয়ে তো সেই একই জিনিস, ওই হয় পিছনে মাঠটা দেখা যাবে, আর নয়তো আমার বাড়ির পিছনে আমার ঘরে যে ব্যালকানিটা আছে সেখান থেকে কিছুই দেখা যাবে না, ঘরেই থাকতে হয়। সেজন্য একটুখানি এখানে বসে আছি। আর এদিকে নিচে একটা জিনিস ইন্টারেস্টিং সেটা হচ্ছে এইটা, এখানে বনফায়ার চলছে। এই জিনিসটা আমার দারুণ লাগে, আমি কোনো করিনি কোনো এরকমভাবে। আমার ইচ্ছা ছিল, আগেরবার ইচ্ছা ছিল, মানে সেই বিট্টুদার বাড়িতে যখন আগেরবারে খাওয়া দাওয়া হয়েছিল, পিকনিক হয়েছিল, তখন ইচ্ছা ছিল এরকম যেন বনফায়ার করবো, ওতেই কাবাব শেখবো, ওতেই খাবো, কিন্তু আলটিমেটলি কয়লায় জ্বলে ওটা নিয়ে বলে করতে পারি। ওই বনফায়ারই হলো এটাকে, মানে আগুনের তাপ পোহাচ্ছে। ইচ্ছা ছিল আগেরবারে করা, আবার ওটা হয়ে ওঠেনি। এইবারও ভেবেছিলাম করবো, বাট এইবারে তো ওদের বাড়িরই যা অবস্থা, ওখানে আর কোথায় কী করবো বুঝে উঠতে পারিনি। এখন দেখা যাক এবারে পিকনিক আমাদের আদৌ হয় কিনা একটাও। আগেরবার তোর বাড়িতেও হয়েছিল, আমার মা বাড়িতেও হয়েছিল, এবারে একটাও পিকনিক হবে কিনা আই রিয়েলি ডোন্ট নো। দেখা যাক সেটা কি হয়।